আমরা এখন আছি বাগনান। বাগনান থেকে দীঘার দূরত্ব হচ্ছে 135 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টা 55 মিনিট। আমরা এখন চলে এসেছি কোলাঘাট ব্রিজে। বাম দিকে রয়েছে রূপনারায়ণ নদী, কিছুটা দূরে দেখতে পাওয়া যাচ্ছে রেল ব্রিজ। আস্তে আস্তে সকালবেলা সূর্য উদয় হচ্ছে, চারিদিক কুয়াশা ঢেকে আছে। সোজা রাস্তা চলে যাচ্ছে খড়গপুর। আমরা বাম দিকে নেব হলদিয়া দীঘা রোড। আস্তে আস্তে বাম দিকে টার্নিং নিয়ে আমরা যাব। ডান দিকে রাস্তার ধারে ফুলগুলো ফুটেছে, যাবে গাছে, খুব সুন্দর লাগছে। সামনে টোল রয়েছে, আস্তে আস্তে বাম দিকে চলে যাবে, আমাদের কোনো টোল লাগবে না। সামনে টোল ট্যাক্স, আমাদের টোল লাগবে না, চলে যাবো আস্তে আস্তে। দেখো গাড়িগুলো কিভাবে রেখে জ্যাম করেছে। আমরা এখন চলে এসেছি তমলুক। এই যে বাম দিকের রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা তমলুক যাচ্ছে, আর সোজা গেলে হলদিয়া। সিগন্যাল পড়েছে। আমরা চলে এসেছি এখন নন্দকুমার নায়াচাক সার্কেল। আস্তে আস্তে যাচ্ছি আমরা। বাম দিকে রাস্তা যাচ্ছে, আমরা ডান দিকে যাব। বাম দিকে হলদিয়া, আমরা সোজা যাব। সিগন্যাল খুলে দিয়েছে। আমরা বাম দিকে নেব নন্দকুমার। এই জায়গাটায় জ্যাম হয় প্রায়, যেহেতু সিগন্যাল। দেখো ওখানে সামনে বাস আছে, যার কারণে জ্যাম। আমরা এখন চলে এসেছি নরঘাট ব্রিজ, আর ডান দিকে কালী মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। বাম দিকে এই নদী, একটা ব্রিজ তৈরি হচ্ছে নতুন করে বাম দিক দিয়ে। কাজ অনেক এগিয়ে এসছে। আর এই নদীতে জোয়ার ভাটা হয়। দেখো এখন জোয়ারের জল এসেছে, নদী পুরো ভর্তি হয়ে আছে জলে। আমরা এখন আছি চণ্ডীপুর, আর রাস্তা জ্যাম আজ। আস্তে আস্তে গাড়ি পাস হচ্ছে। আমরা
ওভারব্রিজ দিয়ে আমরা যাব। বাম দিকে নন্দীগ্রাম পড়ছে, আমরা সোজা ওভারব্রিজে উঠে যাব, জ্যাম পাবো না। এই ওভারব্রিজগুলোর সুবিধাই হচ্ছে জ্যাম না পাওয়া। সামনে এই গাড়িগুলো কি হারে লোড নিয়েছে দেখো, ইন্ডিয়ান গাড়ি, দেখো ইটের গাড়ি, এটা কি হারে নিয়ে যাচ্ছে লোড দেখো। আমরা এখন চলে এসেছি নাচিন্দা। বাম দিকে একটা খুবই জাগ্রত মন্দির আছে, এই হচ্ছে শ্রী নাচিন্দা শীতলা চণ্ডী মন্দির। খুবই জাগ্রত এই মন্দির, এই দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি কাঁচি বাইপাস, আর ডান দিকে আমরা যাব, সোজা গেলে কাঁচি। ডান দিকে গেলে সোজা দীঘা যাচ্ছে, আর আমরা যাব মেরিন ড্রাইভ হয়ে বাম দিক নিয়ে নিলাম। সামনে একটা ক্যালঘাট পড়বে, আমরা ডান দিক নিয়ে নেব। এখান দিয়ে আমরা নেব ডান দিক। এই ছোট্ট একটা ক্যালঘাট, এই যে রাস্তাটা একবারে মেরিন ড্রাইভ ব্রিজ পর্যন্ত খুবই খারাপ রাস্তা। এদিকে আগে ভালো ছিল, কিন্তু এখন খুবই খারাপ অবস্থা রাস্তার। বাঁ দিকের ছোট্ট একটা খাল আছে, আর দেখো এই কাঠের ব্রিজ। বাম দিকে গেলে আমরা চলে যাব বাগুড়ান জলপাই, আর আমরা ডান দিকে যাব মেরিন ড্রাইভ। দেখো কত সুন্দর জায়গা, এখানে ট্রলার ভর্তি, আর এই ট্রলারই হচ্ছে সমুদ্রে মাছ ধরতে যায়। দেখো কত ট্রলার আছে এখানে, মালপত্র তুলছে। দেখো প্রত্যেকটা ট্রলারের আলাদা আলাদা নাম আছে। দেখো মেরিন ড্রাইভ ব্রিজ, আর এখন চারিদিকটা কুয়াশা ভাব আছে, ওই দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। খুব বড় ব্রিজ এটি, আর ডান দিকে সব মাছের ভেড়ি আছে। মন্দারমণি বড় বড় এদিকে হোটেল আছে। ডান দিকে তোমরা লাঞ্চ করতে পারো বা ব্রেকফাস্ট করতে পারো, এইসব বড় বড় হোটেলের দিকে। আমরা যাব মন্দারমণি।
এখানে বড় বড় হোটেল আছে। যাব মন্দারমণি, এই বড় মন্দির। আমরা সোজা চলে যাব, এখানে পার্কিং। আমরা নিয়ে নেব, বাম দিকে পার্কিং আছে। ডান দিকে পার্কিং এ দিয়ে দিলাম গাড়ি। চলে এসেছি আমরা মন্দারমণি। এই হচ্ছে সমুদ্র, জোয়ার আছে। আর পেছনের ভিউগুলো দেখো, সুন্দর একটা ভিউ। তিমি মাছগুলো কত সুন্দর আছে দেখো, সুন্দরভাবে সাজানো আছে। আর জোয়ার আছে দিকের খাবার হোটেল। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।